জানি যে বিএনপি আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি ইতিহাসে সব থেকে বড় দুইটা দল। তারপরে আছে নাঙ্গল। নাঙ্গল তো মনে করেন শেষ। কারণ বিএনপি আওয়ামী লীগ অনেক আগে থেকে তারা একটা প্রভাব বাংলাদেশে বিস্তার করছে এবং 2008 সালে শেখ হাসিনা ক্ষমতা আসার পর থেকে বিএনপি আওয়ামী লীগের কাছে খুবই নির্যাতন সহ্য করছে এবং তাদের উপরে অনেক নির্যাতন করছে আওয়ামী লীগ সরকার। তো 16টা বছর শেখ হাসিনা বাংলাদেশটা নিয়ন্ত্রণ করছে। নিয়ন্ত্রণ করার আগে, শেখ হাসিনা যাওয়ার আগে বিএনপির জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী। মানে যেখানে আপনি কোনো লোক বাংলাদেশের কোনো জনগণ কল্পনাও করি নাই যে বিএনপি ছাড়া পরবর্তীতে কেউ প্রেসিডেন্ট হবে, কিন্তু এই জনপ্রিয়তাটা 5ই আগস্টের পর থেকে কোথায় গেল ভাই? কোথায় গেল এই জনপ্রিয়তা? একবারও কি ভেবে দেখছেন? দেখেন নাই। এই জনপ্রিয়তাটা বাংলাদেশের কিছু কিছু ছাবড়ি মার্কা নেতার জন্য আজকে এই বিএনপি সরকারের বর্তমান অবস্থা। তারা 12 তারিখের পরে সরকার গঠন করতে পারবে কিনা এখনো শিওর নয়। বড় একটা দল, তারপরেও তারা এখনো শিওর বলতে পারে না যে তারা সরকার গঠন করবে আগামী 12 তারিখের পরে। আওয়ামী লীগ সরকার 5 তারিখে যাওয়ার পর থেকে আওয়ামী লীগ সরকারের যেসব নেতাগোতা যারা ছিল, যারা চাঁদাবাজি করত, মানুষের জমি দখল করত, সরকারি জায়গা দখল করত, আওয়ামী লীগ যাওয়ার পর থেকে এই সকল কার্যক্রমটা বিএনপি কিছু কিছু নেতা আছে এগুলো পরিচালনা করে। তাদের কিছু কিছু ব্যবহার, তাদের কিছু কিছু ভাষা, এই সকল কিছু বাংলাদেশের মানুষকে অতিষ্ঠিত করে ফেলছে, যে কারণে মানুষ এখন বিএনপিকে লাল কার্ড দেখিয়ে দিচ্ছে। বিএনপি আপনার মানুষকে ফ্যামিলি কার্ড দেখাচ্ছে, কৃষক দেখাচ্ছে, আর জনগণ বিএনপিকে লাল কার্ড দেখাচ্ছে। আরে ভাই, সেই বাংলাদেশ আর নাই যে বাংলাদেশ টাকা দিয়ে ভোট দিবে, টাকা দিয়ে 16 বছর ক্ষমতায় আপনি থাকতে পারবেন। ওই বাংলাদেশ 5ই আগস্টের পর থেকে মরে গেছে। এখন নতুন প্রজন্মের বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, এই বাংলাদেশে আর কখনো ওই 5ই আগস্টের মতন ওই কালো রাত আর আসবে না। যারা চলে গেছে তাদের দিকে হলেও আপনারা যারা ভবিষ্যতে ক্ষমতায় যাবেন তারা একটু নিজেকে কন্ট্রোল করুন, নাইতে জনগণ আপনাকে হাড়ে হাড়ে টের পাবিয়ে দিবে যে বাংলাদেশ কি জিনিস। মানুষকে দোষ দিয়ে লাভ নাই, নিজের ক্যারেক্টারকে ঠিক করুন। কে কি করলো এটা ভেবে লাভ নাই, আপনি কি করবেন জনগণের জন্য সেটাই স্পষ্ট করুন। বাংলাদেশের মানুষ কেন আপনাকে প্রধানমন্ত্রী বানাবে এটা আপনি স্পষ্ট ভাষায় মানুষকে বুঝিয়ে দিন। আমরা ফ্যামিলি কার্ড দিব, আমরা লাল কার্ড দিব, আমরা কৃষক কার্ড দিব, এসব কার্ড বাংলাদেশের মানুষ খায় না। তো যারা রাজনীতি করছেন তাদের এইসব কথাগুলো একটু মাথায় সেভ করে রাখবেন। ছোট মানুষ, রাজনীতি করি না, রাজনীতি বুঝি না, তারপরেও যেটুকুন বুঝি সেটুকুন আপনাকে বললাম।